হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা বলছি এইবারে হবে লেটেস্ট খানা খাজানা বুঝতে পেরেছি এবারে থেকে। হবে আমি আজ রুই মাছের ভাপা বানাবো, খুব টেস্টি, একদম কম তেলে হেলদি খাবার। তো দেখেই মনে হচ্ছে না খুব টেস্টি? তো দেখো আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে 1 চামচ সর্ষে নিয়ে নিলাম, 1 চামচই দিলাম। তারপর ভাবলাম সর্ষে কম দিয়ে পোস্তটা দেওয়া ভালো গরমের জন্যে। তো পোস্ত আমি 1.5 চামচ দিচ্ছি, 1.5-2 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো, 2 লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবো। তারপরে আমি মাছ নিয়ে নিলাম 4-5 পিস। তো 2জন লোকের জন্য বানাচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এই যে বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম। দেখি বুঝতে পারছো, খুব একদম পেস্ট ভালোভাবে বানিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি একটু নারকেল নিয়েছিলাম, নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। করার পরে এর মধ্যে একটু জল দিয়ে, মানে আমার নারকেলের দুধ চাই, তো নারকেলটা ভালো করে কুড়ে আমি একটু দুধ বার করে নেবো, মানে 2-3 চামচ মতো আমি নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করছি। তো এরকমভাবে করে বার করে নিয়ে আমি দুধটা দেবো। খুবই টেস্টি হবে খেতে, আমি বানিয়ে দেখেছিলাম, ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর খুব তাড়াতাড়ি ইজি রান্না, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, রান্নাও কম তেলে ভাজাভুজির কোনো ঝামেলা নেই, মাছ ভাজার কোনো ঝামেলাই নেই। আর লবণ দিয়ে দিলাম, আগে লবণ দিয়েছিলাম মাছে অল্প একটু, তো এখন একটু দিয়ে দিলাম। আর এই নারকেলের দুধটা পুরো দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হালকা লাগবে, আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, তো আমি চিনি দিলাম না, নারকেলটা তো একটু মিষ্টি আছে, সেই জন্য আর দিলাম না। তো এরপরে দিলাম বেগুন। আমি একটু বেগুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে প্লেনও বানাতে পারেন। বেগুন দিয়েও খুব ভালো লাগলো খেতে, তো ভাবলাম বেগুনটাই দিয়ে দিই, এর মধ্যে হয়ে যাবে। আর এরপরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিলাম, পুরো যাতে মিক্স হয়ে যায়, পুরো মশলাটা ওর মধ্যে ঢুকে যায়, কেন কি ভাপা হবে তো, তো এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলে ভালো হয়। আমি একটু দই নিয়ে নিলাম, 2-3 চামচ আরও। তো দইটা আমুলে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো দই দিতে পারেন, বাড়ির বানানো দইয়ে দেওয়া যাবে, ফ্রেশ দই হওয়া চাই, বেশি টক না হলেই ভালো। এদেরকে বেশ ব্লেন্ড করে এর মধ্যে ওপরে দিয়ে দিলাম। দইয়ের ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো লাগে। আর তারপরে আমি একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। ব্যাস, এরপর এটাকে আমি স্টিমে দিয়ে দেবো। স্টিমে দেওয়া যাবে, একটু বাগানে চলে গেলাম, বেলকুনিতেই বসে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম, প্রচণ্ড গরম। এসে দেখলাম 7 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো একটু গরমে তো খোলা যাবে না, সেই জন্য আমি একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর খুললাম, দেখেই বুঝতে পারছো কেমন লাগছে, হেভি টেস্টি, খুবই টেস্টি হয়েছে। তারপরে আমি এটাকে গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে, আপনারাও খাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।